छाँव में जीना सीखा, तेरे आंचल में सुकून मिला, हर सांस में तेरा एहसान है। प्रकृति माँ तेरा उपकार बेमिसाल है। तेरे वक्षों की छाया में পরিবেশকে সুরক্ষিত করতে গেলে সবার আগে দরকার আমার নিজের মন দূষণ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বাইরের দূষণ সম্বন্ধে আমরা যতই লেকচার করি, সেমিনার করি, অনেক আলোচনা করে আসছি, দীর্ঘদিন ধরে করে আসছি, কিন্তু এর উন্নতি কোথায়? সকলের মনকে দূষণ মুক্ত করা। আর মন যদি কন্ট্রোলে চলে আসে তো বাইরের আউট স্পেস সেটা অটোমেটিক্যালি কন্ট্রোলে চলে আসবে। হিন্দিতে একটা শব্দ বিকৃতি এসে গেছে, এই আবরণকে স্বচ্ছ করা দরকার। কিন্তু এর সাথে সাথে আমাদের দেখতে হবে আত্মার উপরে আবরণ, অর্থাৎ মূল নিজের পরিচয়। পরমাত্মা কি বলেন? আত্মা, যাকে আমরা সোল বলি। কিন্তু আজ এনার্জি নেই, আমরা অন্যের কাছে দ্বারস্থ, শক্তি দাও, খুশি দাও, প্রেম দাও, শান্তি দাও। এটাও চিন্তার বিষয়। আমরা খালি হয়ে যাচ্ছি, আমরা শক্তি অথচ শক্তিহীন। এই শক্তিটার নাম হচ্ছে সোল, সোর্স অফ ইউনিক লাইফ, ইয়া আত্মা, ইয়া পয়েন্ট অফ লাইফ। যেমন আকাশে তারা দেখা যায়, শাইনিং এনার্জি, দুই ভ্রুকুটির মাঝখানে আমাদের সবার মধ্যে এই শাইনিং এনার্জি রয়েছে। নমস্কার, মাননীয় দিদি, আমার প্রিয় স্যার। স্যার তো বলেই দিলেন, দিদির মুখে আমরা শুনলাম, আর খুবই ভালো লাগছে। কৃতজ্ঞ বোধ করছি যে এখানে আসতে পেরে এই আলোচনায়। আমার মানে এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে কথাটা দিদি বলছিলেন, তারই কন্টিনিউশন হিসেবে এটাই বলতে চাইছি যে প্রত্যেকটা গাছের একটা গুরুত্ব রয়েছে। বিশেষ করে করোনার সময়ে আমরা একটা পূর্ণবয়স্ক গাছ, সে প্রতিদিন চারজন লোকের অক্সিজেন দেয়। যে পরিমাণ অক্সিজেন সে এমিট